বন্ধুরা, গত ভিডিওতে দেখাইছিলাম আমার এই শুকরটার জ্বর আইছিল, খাওয়ান টাউন খায় না। তো এটা জ্বর আবার আইছিল, কালকে আবার ইঞ্জেকশন করতে হয়েছে। তো অনেকে ভিডিওতে কমেন্ট করছিলেন যে কী কী ইঞ্জেকশন করছি, ওইগুলো কেন দেখাইছি না। তো আজকে পুরো ভিডিওটা দেখেন, সবগুলো দেখাবো। আর অনেকেই আমার জ্বর আইলে কল করেন যে আমার শুকরের খাওয়ান খায় না, তো জ্বর আছে না জিগেলে কইতে পারে না। তো যে ফার্মার আছেন সবাই একটা থার্মোমিটার অন্তত কিনবেন। ডিজিটালটা কিনলে তো অনেক সময় ভুল দেখায়। তো ডিজিটাল না কিনলে যদি পারদেরগুলা পারেন, পারদেরগুলা কিনবেন। এগুলা এখানে আপনারা দেখলে বুঝবেন, বা যে দোকান থেকে কিনবেন শিখাই দিব কীভাবে ইউজ করতে হয়, আর আমিও দেখাই দিতেছি। তো পুরো ভিডিওটা দেখবেন, ট্রিটমেন্ট কী কী করছি, কী কী ওষুধ দিছি ওইগুলা। আর সমস্ত কিছু আমরা কিন্তু ট্রেনিং যে করায়, আমরা ট্রেনিং কিন্তু আমি করাই না, আমার ফার্মে করানো হয়। ভেটেরিনারি ডাক্তার আপনাদের ক্লাস করায়। তো যারা যারা ট্রেনিং নিতে চান, এই মাসে 28 তারিখ থেকে শুরু হবে। প্রত্যেক মাসে ট্রেনিং হয়, যোগাযোগ করবেন। যে যেই মাসে সুবিধা, এই মাসে যাদের সুবিধা তারা করতে পারেন। তো ট্রেনিংয়ের জন্য যোগাযোগ করবেন, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর ট্রেনিং চলাকালীন তো আপনারা শেখানো হয়, প্লাস লাইফ টাইম সাপোর্ট। যে কোনো সময় নতুন কিছু হইলে কল করলে আপনারা মেডিসিন কীভাবে কী ইউজ করতে হবে সব কিছু শিখিয়ে দিই। তো অবশ্যই যে ট্রেনিং করে রাখাটা অবশ্যই দরকার, কারণ ইমার্জেন্সি, যেমন আজকে রবিবার কোনো ডাক্তার পাইতেন না, কোনো কিছু পাইতেন না, নিজের ফার্মে নিজে যেতে সঙ্গে সঙ্গে। যেমন এদিন আমি রাত্রেবেলা দেখছি খাওয়ান খানে, রাত্রেবেলা আপনার ডাক্তার কই পাইবেন। তো সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করলে সঙ্গে সঙ্গে কিন্তু শুকর ভালো হয়ে যায়। আর কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন তো কিছু করার থাকে না, এটা ট্রেনিং না, মহা ট্রেনিং করলো কাম হতো না। তো কালকে এই শুকুরটা যেমন কইছিলাম, পরশু দিনের আগের দিন জ্বর আইছে, 3 দিন না 2 দিনে এক ইঞ্জেকশন করছি, ভালো হয়, এরপরে আবার বারে, ভালো হয় আবার বারে। তো সেম কালকা দেখি আবার আরেকটার হয়েছে। এই শুকুরটাও কালকা দেখছি খাওয়ান টাউন খায় না। তো কালকে রাত্রে এটারও ইঞ্জেকশন করছি, এখন খাওয়ান দিছি, এই যে খাওয়ান খাইতেছে। তো জ্বর হয়েছে না হয়েছে কীভাবে বুঝবেন, থার্মোমিটার দিয়ে কীভাবে চেক করবেন। আমার অনেকে কল করেন, অনেকেরই থার্মোমিটার থাকে না। যারা ট্রেনিং করছেন বা শুকর দুটোও আছে, অন্তত থার্মোমিটার একটা 150 টাকা থেকে 200 টাকার মতো নেয় কোম্পানি বুঝা, একটা থার্মোমিটার কিনে নেবেন। তো কীভাবে মাপবেন, যে পায়খানা দানিটা আছে যেখান দিয়ে পায়খানা করে, এদিকে থার্মোমিটারটা ভিতরে ঢুকাই দিবেন, ঢুকাইয়া দিয়া উপরের দিকে প্রেশার দিবেন, এখানে দিয়া উপরের দিকে প্রেশার দিলে, এখন তো জ্বর নাই এলাকা উঠতে যা, জ্বর যখন থাকে ঘুমাই থাকে, এভাবে দিলে এখন জ্বর নাই এলাকা লড়ে, জ্বর থাকে সময় তো শুয়ে থাকে, এ সময় মাপা যায় সুন্দরভাবে। তো দিয়া উপর দিকে যদি চাপা দিয়ে ধরে রাখেন, 2 মিনিট, 1.5 থেকে 2 মিনিট রাখা দিলে টেম্পারেচারটা কত আছে দেখা। আমি একটু মাইপটা নেই, এখন তো ভিডিও করতে করতে মাপা যাইতেছে না। তারপরে ওষুধটি কী কী দিছি দেখাইতেছি। এই যে এইভাবে নিচের দিকে যদি মুখ করি, উপরের দিকে পারদটা মাংসর লোকে লাগে, মাংসর লোকে লাগাইয়া এভাবে রাখা দিলে টেম্পারেচার আইছে, দেখা জানি 102 আইছে। 102 মানে নর্মাল। 103-4 যদি যা, আটটু দিয়া দেখি আটটু বাড়ে কিনা। তো আপনারা যারা যারা ইঞ্জেকশনগুলোর কথা জিজ্ঞাসা করছিলেন, দেখেন জ্বরের লাগিয়া মেলোনেক্স প্লাস ইউজ করতে পারেন, তারপরে এভিল ইউজ করতে পারেন, আর একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন। অ্যান্টিবায়োটিকটা বিভিন্ন সময় বিভিন্ন আলাদা আলাদা ইউজ করতে হয়, এলিগেটারে আর দেখাইতেছি না। কোনো সময় শুকর প্রেগনেন্ট থাকে, কোনো সময় প্রেগনেন্ট থাকে না। কোনো অ্যান্টিবায়োটিক আছে প্রেগনেন্সি সেফ, কোনো আছে প্রেগনেন্সি সেফ না। তো এটা নিয়ে ঝামেলা থাকে, যারা জানেন তারা জানেন। বাকি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে করাইতে পারেন। আর না হইলে আপনারা ট্রেনিং করলে ট্রেনিংয়ে সব কিছু দেখাই দেওয়া হয়, বুঝাই দেওয়া হয় কোনটা কীভাবে ইউজ করতে হয়। তো এখন একটা শুকরের জ্বর রয়েছে, দেখি যেটা কইছিলাম কালকা আইছে, এই শুকরটার ইঞ্জেকশন করুম। তো যারা যারা এই মাসে ট্রেনিংটা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর ওষুধের নামগুলো তো দেখিয়ে দিলাম। জ্বর হাইলে টাইম মতো ট্রিটমেন্ট করলে ভালো হয়। আর যারা ভ্যাকসিন করাইছেন না তাদের জন্য রিস্ক, ভ্যাকসিন করাই রাখবেন। আমরা ফার্মে সব শুকর ভ্যাকসিন করা আছে। তো ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য। আর যারা যারা বাচ্চা নিতে চান, বাচ্চা এখন অ্যাভেলেবেল আছে, বাচ্চা নিতে পারেন।